একদিকে ইরানের আকাশছোঁয়া জেদ আর অন্যদিকে হোয়াইট হাউসের নিচে ডোনাল্ড ট্রাম্পের বিশাল এক গর্ত। বিশ্ব যখন যুদ্ধের উত্তাপে কাঁপছে, মার্কিন প্রেসিডেন্ট তখন ব্যস্ত নিজেদের জন্য এক অভেদ্য দুর্গ বানাতে। $40 কোটি খরচ করে হোয়াইট হাউসের নিচে কি এমন লুকোচ্ছেন তিনি? তবে কি ইরানের পাল্টা আঘাতের ভয়েই এই সুবিশাল সামরিক বাংকার? আজ আমরা বিশ্লেষণ করব ট্রাম্পের সেই গোপন কমপ্লেক্স আর ইরান যুদ্ধের অন্তরালের আসল সত্য। বাইরে থেকে দেখা যাচ্ছে একটি বিশাল বলরুম তৈরি হচ্ছে, কিন্তু এর আসল রহস্য লুকিয়ে আছে মাটির নিচে। প্রায় 90,000 বর্গফুটের এক সুবিশাল সামরিক কমপ্লেক্স। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, ওপরের বলরুমটি আসলে নিচের বাংকারের একটি আচ্ছাদন মাত্র। এই বাংকারে থাকছে বোমার আঘাত প্রতিরোধক শেল্টার, অত্যাধুনিক হাসপাতাল এবং জৈব অস্ত্র প্রতিরোধী ব্যবস্থা। প্রশ্ন জাগে, দেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে নিজের জন্য এমন রাজকীয় সুরক্ষার আয়োজন কেন? মজার ব্যাপার হলো, এই বাংকার নিয়ে এখন খোদ আমেরিকার আদালতেই তোলপাড় চলছে। বিচারক রিচার্ড লিওন এই নির্মাণ কাজকে অবৈধ ঘোষণা করে স্থগিতাদেশ দিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের যুক্তি, নিরাপত্তার খাতিরে এটি জীবন মরণ প্রশ্ন। সিক্রেট সার্ভিসও আদালতে জানিয়েছে, এই বাংকার অসম্পূর্ণ থাকলে প্রেসিডেন্টের জীবনের ঝুঁকি রয়েছে। অর্থাৎ ট্রাম্প প্রশাসন ভালো করেই জানে, ইরানের সাথে যে সংঘাত তারা শুরু করেছে তার আজ সরাসরি হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছাতে পারে। নিজের তৈরি করা বিশাল গর্তে নিজেই এখন আটকা পড়েছেন ট্রাম্প। কিন্তু কেন এই পলায়নপর মনোবৃত্তি? উত্তর লুকিয়ে আছে ইরান যুদ্ধের ফ্রন্টলাইনে। যুদ্ধের 3 সপ্তাহ পেরোতেই ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা তাকে দুঃসংবাদ দিয়েছেন। জনমত জরিপ বলছে, এই যুদ্ধ আমেরিকানরা আর চাইছে না। তেলের দাম আকাশচুম্বী, শেয়ার বাজারে ধস, আর 13 জন মার্কিন সেনার মৃত্যু। সব মিলিয়ে ট্রাম্প এখন কোণঠাসা। পেন্টাগন দাবি করছে তারা ইরানের ক্ষতি করেছে, কিন্তু বাস্তবতা হলো কুয়েত, সৌদি আরব, এমনকি কাতারও এখন ইরানের পাল্টা হামলার ভয়ে তটস্থ। পরিস্থিতি এখন ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে। ট্রাম্প এখন বলছেন তিনি বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করতে চান, কিন্তু যে ধ্বংসলীলা তিনি শুরু করেছেন তার থেকে কি এত সহজে মুক্তি মিলবে? একদিকে দমভক্তি করে ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিচ্ছেন, আবার অন্যদিকে নিজের বাঁচার জন্য মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ছেন। এই দ্বিচারিতাই বলে দিচ্ছে, ইরানের শক্ত অবস্থান হোয়াইট হাউসের ভিতও কাঁপিয়ে দিয়েছে। ট্রাম্পের এই সুবিশাল সামরিক বাংকার কি তাকে রক্ষা করতে পারবে, নাকি এটি তার রাজনৈতিক পতনের সমাধি হবে? সেটা সময়ই বলে দিবে।